Hello, Assalamu alaikum. This is the headline. You can see Bangladesh passport ranking and visa free country. We will be talking about the today is 6th January 2025. I will be speak in Bengali language because I am from Bangladesh. So if you want to regarding the any visa or information, please, and you want to know about the all of the requirement, what is the going, you can watch full of this video and you can understand what is this. সো আমি এখন বাংলাতে কথা বলবো যেহেতু আমি বাংলাদেশি। আর আজকে আমরা কথা বলবো, আজকে হচ্ছে 6 জানুয়ারি 2025 সাল, বাংলাদেশে পাসপোর্ট র্যাঙ্কিং, ভিসা ফ্রি কান্ট্রিজ এবং কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এ টু জেড। আমার লাইভটা যদি দেখা যায় তাহলে একটু জানাবেন আর শেয়ার করবেন আর একটু জানিয়ে দিবেন যে আওয়াজটা শোনা যায় কিনা। আর একটু দয়া করে প্রথমে বলে দিচ্ছি, হয়তো আপনার অথবা আপনার বন্ধু বান্ধবের উপকার হবে, একটু দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, প্লিজ দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন। আজকের টপিকটা হচ্ছে বাংলাদেশ নিয়ে, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়ে আজকের লাইভ। তো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। তো আপনারা লাইভ চ্যাটও করতে পারবেন, আমি মোটামুটি লাইভ চ্যাটের উত্তরে দিতে পারবো। আপনারা যদি লাইভ চ্যাট করেন, লাইভ চ্যাটের উত্তর আমি দিতে পারবো। আপনারা যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু আপনারা করতে পারবেন। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তাহলে আমরা চলে যাই মূল প্রাম্বে, বাংলাদেশ পাসপোর্ট র্যাঙ্কিং। তো এখানে বলতেছে যে 2025 সালে বর্তমানে যে বাংলাদেশ পাসপোর্ট র্যাঙ্ক, কারেন্ট র্যাঙ্ক হচ্ছে 103 নম্বর। 103 নম্বরে বাংলাদেশ কারেন্ট র্যাঙ্ক আছে। ভিসা ফ্রি ট্রাভেল আছে 37 ডেস্টিনেশন, অর্থাৎ 37টা দেশে আপনি পাসপোর্ট নিয়ে বিশ্বাস ছাড়াই আপনি কি করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, আপনার কোনো ভিসা লাগবে না। এখানে বর্তমানে আমি বলে দিই, পৃথিবীতে বর্তমানে প্রায় 200টার উপরে দেশ আছে, ছোট ছোট দেশ এবং টেরিটরি এবং বিভিন্ন অঙ্গরাজ্য মিলে, সব কিছু মিলে। এর মধ্যে 192টা ডেস্টিনেশনের মধ্যে আপনি পাসপোর্ট নিয়ে যেতে পারবেন। তো 192 নম্বরের মধ্যে আমরা হচ্ছে 103 নম্বর পাসপোর্ট র্যাঙ্ক, কারণ বাংলাদেশ তারা পাসপোর্টের র্যাঙ্কিং তারা করে বিভিন্ন দেশের ইকোনমিক্স, সোশিয়াল ডেভেলপমেন্ট এবং অনেক কিছু বিবেচনা করে ভিসা ইন্ডেক্স তারা কি করে পাসপোর্ট র্যাঙ্কিং করে। তো আমরা যদি প্রথমে চলে যাই, এখানে দেওয়া আছে যে 103 নম্বর 37টা দেশ, কোন কোন দেশে আপনি যেতে পারবেন, ভিসা অন অরাইভাল, কোন কোন দেশের নাম, কোন কোন দেশে পাসপোর্ট ফ্রি, এটা আমরা প্রথমে আলোচনা করব। কিভাবে যাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, আমি তাও আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে বলেছি বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার, আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান ট্রাভেল উইদাউট এ ভিসা দ্য ফলোইং 19 কান্ট্রিজ। এই 19টা দেশের মধ্যে আপনার উইদাউট ভিসা যেতে পারবেন, যেখানে আপনার অ্যাডভান্স কোনো ভিসা লাগবে না। এর মধ্যে প্রায়গুলাই আফ্রিকান কান্ট্রিজ অ্যান্ড সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, যেগুলোতে আমাদের যাওয়া আসলে সম্ভব না। যদিও ভিসা ফ্রি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আসলে যেতে পারবো না, কারণ আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনে আপনাকে যেতে দিব না। এর মধ্যে দুইটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আপনার কি করবে, আপনি প্রথমে এই ছোট ছোট দেশগুলো প্রায় দ্বীপের মতো, যেমন আমাদের কক্সবাজারটা দ্বীপ আছে, এরকম দ্বীপের মতো দেখতে। আপনি যদি বাহামাস দেখেন, যেমন আমি যে এই মুহূর্তে আপনাদেরকে একটা গুগল ম্যাপে সরাসরি বাহামাস দেখাই। তো আমরা যদি এখানে বাহামাস সার্চ করি,
তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাহামাস, আমি এখানে এই বাহামাস দেশ মিয়ামির পাশে, মিয়ামি কোথায় আপনারা জানেন, আমেরিকা, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পরেই বাহামাস অবস্থিত। তাহলে এই বাহামাজের অনেক বড় একটা দেশ, আসলে দেশটা ছোট লাগে কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনেক বড়, আর তাদের অনেক দ্বীপ আছে ছোট ছোট এক একটা পয়েন্টে এক একটা একটা দেশের মতো। যেমন এখানে একটা আসলে একটা পয়েন্ট বোঝা যাচ্ছে, আসলে একটা পয়েন্ট না, এখানে অনেক বড় একটা দ্বীপ, আমাদের কক্সবাজার থেকে আরো বড় বড়। তো আমি মোটামুটি ওইদিকে যাচ্ছি না, আমার কথা হচ্ছে যে বাহামাস যদি আপনি ডাইরেক্ট ফ্লাই করেন, টিকিটও করেন বাংলাদেশ থেকে, টিকিট পাওয়াটাও মুশকিল, আর যদি টিকিট করেও ফেলেন কিন্তু আপনাকে হয়তো অনেক এয়ারলাইন্স আছে ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই, আপনাকে ইউনাইটেড স্টেট ফ্লোরিডা হয়ে অথবা মিয়ামি হয়ে অথবা আমেরিকা হয়ে যেতে হবে। এখন যদি আপনি আমেরিকা হয়ে যান তাহলে আমেরিকার ভিসা লাগবে, হয়তো আপনার এরোপ্লেন চেঞ্জ করা লাগবে। আপনি যদি স্কাই স্ক্যানারে দেন, আমি এ টু জেড আজকে বলে দেবো বাংলাদেশের জন্য যে এই ফ্রি দেশগুলোতে আপনি যেতে পারবেন না, যেতে পারবেন না। আমরা এখন চলে যাই স্কাই স্ক্যানারে, সব থেকে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় এরোপ্লেন অর্থাৎ টিকেটের কম্পেয়ার করার জন্য এবং টিকিট পাওয়ার জন্য যে সব থেকে বড় যে ওয়েবসাইট সেটা হচ্ছে স্কাই স্ক্যানার। তো আমরা যদি স্কাই স্ক্যানারে চলে যাই, ওখানে আমরা লিখলাম ধরেন বাংলাদেশ থেকে, এখানে লিখলাম আপনি ঢাকা লিখলেন, ঢাকা, ঢাকা আসে না কেন, আমার কম্পিউটারটা একটু স্লো। এই যে ঢাকা লিখলাম, তারপর আপনি কোথায় যাবেন, ধরুন আমি দিলাম এই বাহামাস, বাহামাস যে কোনো একটা এয়ারপোর্টে আপনি ধরেন, ধরেন আপনি যে কোনো টাইমে আপনি কি করতে পারবেন, ফ্লাই করতে পারবেন। যে আমরা দিলাম ফ্লেক্সিবল ডেট, আমরা দিলাম ধরেন আপনি মার্চে ফ্লাই করবেন, এখন তো হচ্ছে জানুয়ারি, আমরা দিলাম মার্চে আমি ফ্লাই করব, আমার একজন প্যাসেঞ্জার, আমি এখন অ্যাপ্লাই করি যে আমরা টিকিট পাই কিনা। তো ওরা বলতেছে যে এক্সপ্লোর দ্য নেশন 1+ স্টপ আছে, আর এখানে আপনি যেতে পারবেন নাসুয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনি যদি এখানে তারা ডেটও দিয়ে দিছে কোন তারিখ যাবেন, এক্সাম্পল আমি দিলাম মার্চের 7 তারিখ আছে, আর এই মাসের মধ্যে আর কিছু নাই, অর্থাৎ এক মাসের মধ্যে একটা ফ্লাইট দেখাইতেছে। আমি একটা ফ্লাইটও আমি সিলেক্ট করলাম, তারপর ফ্লাইটে দেখার জন্য আমি ক্লিক করলাম। তো স্কাই স্ক্যানারে বলতেছে, ওকে একটু লোডিং হচ্ছে। তো এই যে ফ্লাইটগুলো দেখায়, এই ফ্লাইটগুলো দেখার জন্য আপনি চেক করার জন্য আপনি অবশ্যই অবশ্যই ভালোভাবে চেক করবেন। এই ফ্লাইটগুলোতে নিচেই দেওয়া আছে, আপনি যদি একটু খেয়াল করেন সেলফ ট্রান্সফার, আর এখানে যেখানে আপনি যাবেন সেখানে লেখা আছে টু স্টপ, আরেক জায়গায় আছে টু স্টপ সেলফ ট্রান্সফার। এখানে 2 নম্বরটায় কোনো সেলফ ট্রান্সফার নাই। আমরা যদি এখানে ক্লিক করি, এক্সাম্পল 827 পাউন্ড বলতেছে, আমরা যদি এই 2 নম্বর এটা যদি ক্লিক করি, সিলেক্ট করলাম এটা 48 আওয়ার্স, অনেক লম্বা সময়। তারপরও আমরা এটা সিলেক্ট করলাম, দেখি আমরা কোথায় কোথায় যাই। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু কম্পিউটারকে একটু ওদিকে দিয়ে দিই। ওকে, এই একটা ফ্লাইট আছে যেখানে হয়তো ট্রানজিট আপনার লাগবে না, কানেকশন ফ্লাইট আছে, হযরত শাহজালাল থেকে ইস্তাম্বুল চলে যাবে, এখানে 9.5 ঘন্টার ফ্লাইট। ইস্তাম্বুল থেকে কানেকশন ইন এয়ারপোর্ট, এয়ারপোর্টে আবার কানেকশন দিয়ে দিবে। এখানে লং ওয়েটিং আছে 17 ঘন্টা 55, অর্থাৎ প্রায় 18 ঘন্টা। এই 18 ঘন্টা এয়ারপোর্টে আপনি থাকতে পারবেন না, কারণ তারা বলবে এয়ারপোর্ট থেকে বাইর হও। আপনি যে সময় এয়ারপোর্টে যাবেন ওই সময়, সে সময় হবে তাদের দুপুর 1টা 25, আপনাদেরকে ফ্লাইট দেবে পরের দিন, হ্যাঁ, 3টা 20-এ, অর্থাৎ এখানে 1 hour 55 minutes। ওকে, সরি আমি ভুল বলতেছি, ঢাকা থেকে ইস্তাম্বুল নিয়ে যাবে, ওখান থেকে 1 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা এয়ারপোর্টে কানেকশন। ওখানে হয়তো আপনাকে কিছু বলবে না, তারপর বলবে ইস্তাম্বুল থেকে আপনাকে নিয়ে দিবে
টেকুমো ইন্টারন্যাশনাল, সেটা কোথায় আমি জানি না, 12.5 ঘন্টা জানি। ওখান থেকে আপনি 18 ঘন্টা লং ওয়েট করতে হবে। তারপর আলাস্কা এয়ারলাইন্সে ওখান থেকে আপনি নিয়ে যাবে নাসুয়া ইন্টারন্যাশনাল, আরো 5 ঘন্টা। তাহলে প্রায় টোটাল আমাদের এখানে 48 ঘন্টা, অর্থাৎ 2 দিনের জার্নি। এই 2 দিনের জার্নিতে বিভিন্ন এয়ারপোর্টে আপনাকে প্রশ্ন করবে, যেমন ইস্তাম্বুল যাবার আগেই হয়তো আপনাকে ইস্তাম্বুলই দিবে না বাংলাদেশ থেকে। ইস্তাম্বুল যেতে হলে তোমাকে কি লাগবে, টার্কিশ ভিসা লাগবে। তো এই জন্য আমাদের যে কি পাসপোর্ট আছে, এই পাসপোর্ট থেকে বিভিন্ন দেশে যাওয়াটা আমাদের ইমিগ্রেশনে আমাদেরকে দেয় না। এর মধ্যে দেখেন বাহামা, ডোমিনিসিয়া, এগুলা প্রায় দেশ হচ্ছে আপনার এই আমেরিকার পাশে, আমেরিকার আশপাশে। তারপর আপনি যদি, আমি আপনাদেরকে দেখাই, যেমন তারা বলতেছে ডোমিনিসিয়া, বারবাডোস। আমি যদি দেখাই ডোমিনিসিয়া কোথায়, ডোমিনিসিয়া রিপাবলিক, ডোমিনিসিয়া শুধু দেখাই। এই দেখেন বাহামার পাশে আরেকটা ছোট্ট দেশ, আরেকটা ছোট্ট দেশ দেখা যাচ্ছে না জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে আরেকটা ছোট দেশ, ওটা হচ্ছে আপনার ডোমিনিসিয়া। তারপর এর পাশে আপনি পাবেন তারপর গুয়াতেমালা, সেন্ট নেভিস, আঞ্জিলিয়া, আন্টার্কু, ব্রিটিশ ভার্জিন, ডোমিনিশিয়ান রিপাবলিক, এই যেগুলো আপনাকে দিবে, এই যে আছে সেন্ট ভাইনসেন্ট, সেন্ট কিটস নেভিস, এগুলো সবই আপনার এই আমেরিকার পাশে। এবং এগুলা হচ্ছে আপনাকে যেতে দিবে না বাংলাদেশ থেকে, কারণ এগুলাতে ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই। এগুলো হচ্ছে প্রায় ব্রাজিলের পরে আর আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক মহাসাগরের, নর্থ আটলান্টিক, উত্তর দক্ষিণ নর্থ আটলান্টিক অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরের এই ছোট ছোট দ্বীপগুলা, যেগুলাকে বড় করলে আপনি দেখতে পারবেন সরাসরি কোনো যেরকম আমাদের কলমের একটা ফুটার মতো অবস্থান ম্যাপে, এগুলো যদি বড় করে তাহলে বিভিন্ন ছোট ছোট দেশ, এই ছোট ছোট দেশগুলোতে ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই। এগুলোতে বাংলাদেশ থেকে যদি যেতে চান তাহলে 2-3টা ডিফারেন্ট ফ্লাইট ধরে আপনি যেতে হবে। এবং এই যেগুলোতে যেতে হবে প্রায় ফ্লাইটগুলোতে আপনার কি করতে হবে, সেলফ ট্রান্সফার করতে হবে, আবার ইমিগ্রেশন করতে হবে। অতএব আপনি যদি আবার ইমিগ্রেশন করেন তাহলে আপনাকে কি দিবে না, ভিসা দিবে না। তো অতএব পাসপোর্টের যেগুলো ভিসা ফ্রি দেশ আছে এর মধ্যে আমার কাছে এই মুহূর্তে লাগে না। যারা মোটামুটি সরাসরি ট্রাভেল করেন তারা বলতে পারবেন যে এই সবগুলোর মধ্যে, এই দেশগুলোর মধ্যে কোন দেশে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনার উইদাউট এনি প্রবলেম ছাড়া এগুলোতে যাওয়া যায়। আমার আওয়াজ শোনা যায় কিনা আবার বলতেছি, যে কেউ যদি ওয়াচ করে থাকেন এই ভিডিও এই মুহূর্তে একটু আমাকে জানাবেন। ওকে, তো এই যে ফিজিতে আছে, ফিজি, ভুটানে হয়তো আপনি যেতে পারবেন ডাইরেক্ট। এখন ভুটান ভিসা ফ্রি দিয়ে দিছে, ভুটান তো আমাদের দেশে আছে, বাট ফিজিতে পারবেন না। যেমন আমি ফিজি দেখাই, ফিজি কোন দেশ, ফিজি, এই যে আসছে ফিজি। ফিজিও একটা সাগরের মধ্যখানে, কোন সাগরের মধ্যখানে, অস্ট্রেলিয়ার পরে অস্ট্রেলিয়া হয়ে যেতে হবে অথবা নিউজিল্যান্ড হয়ে যেতে হবে। ডাইরেক্ট কোনো আপনি বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট, ডাইরেক্ট কোনো ফ্লাইট পাবেন না। এই যে পাপুয়া নিউ গিনিয়া, এগুলোতে কোনো বাংলাদেশে কি লাগে না আপনার, সামোয়া, টাঙ্গো, নিউ ক্যালেডোনিয়া, নর্ফর্ক, ফ্রান্স, পাপুয়া, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাপুয়া, এটা হচ্ছে পাপুয়া। হ্যাঁ, তো বাট এই দেশগুলোতে আপনি কি করতে পারবেন না, আপনি ডাইরেক্ট যেতে পারবেন না। যেমন এটা যেতে হলে অস্ট্রেলিয়া হয়ে যেতে হবে, অস্ট্রেলিয়া আপনাকে ঢুকতে দিবে না, শেষ, অস্ট্রেলিয়া ভিসা নাই। অতএব এগুলো ভুলে যান। আমরা এখন যেটা আছে আমাদের পাশে, এটা হচ্ছে ভুটান। আপনারা যদি এমনি ঘুরতে যান তাহলে আমি মনে করি আপনারা ভুটানে চলে যাবেন, যেগুলোতে এখন ভিসা লাগে না। পাকিস্তান চলে যাবেন, এখানে অনলাইনে ভিসা দেয় আপনাকে। এগুলা কি করবেন আপনারা, কেউ হানিমুন করেন, কেউ এমনি ট্রাভেল করেন, 2-3 বার ট্রাভেল করেন, আসলেন গেলেন, আপনার পাসপোর্টে এটা কি হলো, স্টাম্প হলো যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান। ওকে, বাংলাদেশ থেকে ভুটান কম টাকাও যেতে পারেন। ধরেন আপনি টিকিট করলেন, টিকিটও কিভাবে করতে হয় আমি আজকে A to Z সবকিছু আপনাদেরকে দেখে দিব। আপনারা যদি আমার সাথে থাকেন আর দয়া করে এই লাইভটা একটু শেয়ার করে দেন আর কমেন্টস করে জানাবেন। তো আপনারা ভুটান চলে যাবেন, নেপাল চলে যাবেন, আপনারা কি করবেন, আরো কয়েকটা দেশ আছে যেগুলো ই ভিসা দেয় অথবা ভিসা অন অরাইভেল দেয়, এগুলাতে আপনারা চলে যাবেন। যেমন আমি প্রথমেই বলে দিচ্ছি কোন কোন ভিসা আপনি ট্রাভেল করেন, কোন কোন দেশে উইদাউট ভিসা। এর মধ্যে বাহামাস,
বার্বাডোস, ভুটান, ভুটান হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কুক আইল্যান্ড, ডোমিনিসিয়া, ফিজি, গাম্বিয়া, গ্রেনাডা, হাইতি, জামাইকা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, মনস্টারেন্ট, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট, ত্রিনান্দ অ্যান্ড ভানুয়াতু। ভানুয়াতু এই সবগুলোই আপনার হয়তো কেউ ছোট ছোট দ্বীপের মতো, আর প্রায়গুলো হচ্ছে আমেরিকা অথবা ব্রাজিলের পাশাপাশি মহাসাগরের মধ্যে, অথবা অস্ট্রেলিয়ার কাছাকাছি। একমাত্র ভুটান ছাড়া আর সব জায়গায় আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশনে যেতে দিবে না, কারণ প্রায় টিকিট ডাইরেক্ট কোনো এরোপ্লেন নেই। আর যেগুলোতে যাবেন সেগুলোতে আপনার ট্রানজিট হয়ে যেতে হলে আপনাকে ভিসা, অবশ্যই ট্রানজিট ভিসা লাগবে, আর ট্রানজিট ভিসা প্রথমে দিবে না। তো এগুলো আমার কথা বলে লাভ নাই। নেক্সট আমি চলে যাই, হোয়াট কান্ট্রি প্রোভাইড ভিসা অন অ্যারাইভাল। আপনারা আপনাদের ভিসা দিয়ে দিবে আপনি যে সময় যে সময় কি যাবেন, এয়ারপোর্টে যাবেন, এই কয়েকটা দেশের মধ্যে আপনারা গেলে আপনাকে ভিসা দিয়ে দিবে এয়ারপোর্টে, এগুলোতে যাবেন। যেমন এর মধ্যে আছে বলিভিয়া, বাট বলিভিয়াতে হবে না, কারণ বলিভিয়া হচ্ছে এটা আফ্রিকান দেশ মনে হয়, আমি জানি না, আমি তারপরও দেখি বলিভিয়া কোথায়। এই যে বলিভিয়া বড় একটা দেশ, বাংলাদেশ থেকে মনে হয় এটা কমপক্ষে 1 2 3 4 5 10 ডাবল হবে বলিভিয়া। বলিভিয়াটা হচ্ছে ব্রাজিলের পাশাপাশি। বলিভিয়াতেও আপনি ডাইরেক্ট কোনো বাংলাদেশ থেকে কি পাবেন না, এরোপ্লেন পাবেন কিনা জানি না, যদি পেয়ে থাকেন তাহলে আমি দেখি পাওয়া যায় কিনা। ওকে, আপনি দেখেন বলিভিয়া, বলিভিয়া, বলিভিয়া। আপনি যে কোনো সময় যান, দেখি আপনি কোনো টিকিট পান কিনা। হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে বলিভিয়া কোনো ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই। ওকে, আপনি হয়তো অন্য দেশ হয়ে যেতে হবে, হয়তো ব্রাজিল হয়ে যেতে হবে, অন্য কোনো দেশ হয়ে যেতে হবে। আপনি মার্চে না, আপনি ফ্লেক্সিবল দেন এপ্রিলের দিকে পাই কিনা, নাই। অর্থাৎ আপনি স্পেসিফিক কোনো কান্ট্রিতে প্রথমে যেতে হবে, তারপর ওই দেশে যেতে হবে, ডাইরেক্ট হতে না, হয়তো ইন্ডিয়া থেকে হতে পারে, অন্যান্য দেশ থেকে হতে পারে বলিভিয়ার ফ্লাইটগুলো। তবে আমি আপনাকে দেখে দিলাম, বলিভিয়া হচ্ছে ব্রাজিলের পাশেই বলিভিয়া, এখানেও আপনাকে যেতে দিবে না। তো যাই হোক, এগুলো কথা লম্বা করে লাভ নাই। তারপরে বুরান্ডি, বুরান্ডি কোথায় দেখে নেই, বুরান্ডি, বুরান্ডিও অনেক বড় দেশ, বাংলাদেশ থেকে হয়তো 10 ডাবল আরো বেশি বড় হবে। আর এটা হচ্ছে আপনার রুয়ান্ডার পাশাপাশি, এটাও আফ্রিকা। হ্যাঁ, এটাও আফ্রিকার মহাদেশের মধ্যে। এখানেও আপনি ডাইরেক্ট ভিসা পাবেন কিনা জানি না, সরি, ওখানে তো গেলে ভিসা দিয়ে দিবে উগান্ডার পরেই। এগুলো সব হচ্ছে আফ্রিকান কান্ট্রি। এই যে উগান্ডার পরেই বুরান্ডি, তারপর রুয়ান্ডা, কেনিয়া, এগুলো সব সাউথ সুদানের পরে, ইথিওপিয়া, সোমালিয়া, এগুলো সব আফ্রিকান কান্ট্রি। তারপর হচ্ছে কম্বোডিয়া, ক্যাপ বার্ডে, কামরুস, দিজিবুরি, গিনেস বৈসুয়া, মাদাগাস্কার, মালদ্বীপস। মালদ্বীপে যেতে পারবেন, এটা আমাদের এশিয়ান কান্ট্রি। এখানে আপনি অনেক সুন্দর হানিমুন করতে পারবেন, ওখানে অনেক সাগর আছে, অনেক সবকিছু আছে, খুব সুন্দর, অসাধারণ সুন্দর। আপনি ওখানে গেলেই আপনাকে এয়ারপোর্টে ভিসা দিয়ে দিবে। মালদ্বীপ কান্ট্রিটা খুব সুন্দর, দেখেন মালদ্বীপ আমাদের পাশে আছে। মালদ্বীপ মনে সবাই জানেন যে আমাদের পাশের একটা দেশ মালদ্বীপ। এই যে মালদ্বীপ, ছোট্ট একটা দ্বীপের মতো মালদ্বীপ, আপনি এটা বড় করলে পাবেন, নতুবা পাবেন না, দেখতে পাবেন না। এই যে মালদ্বীপ আস্তে আস্তে বড় হচ্ছে, বাংলাদেশ থেকে আরো হয়তো ছোট দেশ হবে, জানি না, আমি কোনোদিন যাই নাই। এই হচ্ছে মালদ্বীপ, এখনো সাগর দেখা যাচ্ছে। কোথায় মালদ্বীপ? অর্থাৎ মালদ্বীপ এত বড় করলাম এখনো দেখায় না, এখানে নাসা দেখাইতেছে বাট মালদ্বীপ দেখাইতেছে না। ওকে, এগুলো হচ্ছে মালদ্বীপ। এখানে মনে হয় মালদ্বীপের ডাইরেক্ট ফ্লাইট আছে কিনা দেখি আমি।
মালদ্বীপ। হ্যাঁ, মালদ্বীপে আপনি ডাইরেক্ট ফ্লাইট আছে। ধরেন বাংলাদেশের টাকায় আপনি হয়তো 40-50 হাজার টাকায় রিটার্ন চলে আসতে পারেন। মালদ্বীপে ছোট ছোট দ্বীপ, এখানে ইউরোপিয়ান অনেক মানুষ ওখানে যায়। মালদ্বীপের মালিতে, মালি অনেক সুন্দর এবং সবকিছু আছে, এখানে আপনারা যেতে পারবেন মালদ্বীপ। তারপর মরিশিয়ানিয়া, মৌরিটানিয়া, এটা কোথায় দেখি, মৌরিটানিয়া, মৌরিটানিয়া হচ্ছে, এটাও আপনার মনে হয় আফ্রিকান মহাদেশের মধ্যে, ওয়েস্টার্ন সাহারা। ইয়েস, মরক্কোর পরেই মরিশিয়ানিয়া, এটাও খুব সুন্দর, এটা সাগরের পাশে, এখানেও যেতে পারেন। ভিসা অন অরাইভাল হলে আমার মনে হয় এখানে সব থেকে বেস্ট। আপনার যদি কারো যদি ধরেন ইউরোপ যেতে চান অথবা অন্যান্য জায়গায় যেতে চান, ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনারা প্রথমে মরিশিয়ানা যেতে পারেন। মরিশিয়ানা কিন্তু ইউরোপের মধ্যে সব থেকে টুরিস্ট স্পট। এখানে আমরা যারা যেখানে ধরেন ইংল্যান্ড থাকি অথবা ইউরোপিয়ান মানুষ অনেক জায়গায় এখনো যারা মানুষ আছে, হয়তো মরক্কো যায় অথবা মরিশিয়ানা যায়। মরিশিয়ানা গেলে গরম, এখন তো আমাদের এখানে মাইনাস চলতেছে, খুব ঠান্ডা, কিন্তু মরিশিয়ানার ওয়েদার খুব ভালো। আর ওখানে প্রায় সাগরের সাইটও আছে। এই যে সারা সাইট হচ্ছে সাগরের সাইট, সারা মরুভূমিও মরক্কোর পাশে, আর ওখানে অনেক মানুষ যায়, বিজি এরিয়া। তা আমার মনে হয় আপনারা যদি মরিশিয়ানা যান, ভিসা অন অরাইভাল হয়ে যায়, তাহলে সব থেকে বেস্ট হয় আপনারা একবার গেলেন, তারপর সাথে সাথে অন্য একবার গেলেন ও অন্য কোনো দেশে, তারপর আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। আপনি যদি একবার ঘুরে আসেন এখানে, তাহলে আপনি আলবানিয়া ভিসা নিতে পারবেন। আলবানিয়া এই ভিসা দেয়, আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে। তারপর আপনাদেরকে যদি আলবানিয়া একবার ভিসা দেওয়া যায়, আপনি আলবানিয়া একদিন গেলেন অথবা 2 বার গেলেন, তারপর আপনি সাথে সাথে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন। আলবানিয়া আসলে তো ইউরোপে ঢুকে গেলেন। আলবানিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ, বাট এখনো আলবানিয়া সেনজেন হয় না, এটা আমরা একবার। সেনজেন এবং আলবানিয়া টু ডিফারেন্ট। ইউরোপের মধ্যে কিছু সেনজেন দেশ আছে, এগুলা আলাদা পলিসি, ইউরোপিয়ান পলিসি ডিফারেন্ট, অর্থাৎ তাদের আইন ডিফারেন্ট, আর আপনার সেনজেনের আইন ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। তো আমার মনে হচ্ছে বেস্ট অপশন, যেহেতু মরিশিয়ানা ওরা বলতেছে আমাদেরকে কি দিবে, ভিসা অন অরাইভাল দিবে, আপনি তারপরও ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন। যেমন আমি যদি এখন তাদের ওয়েবসাইটে ডাইরেক্ট চলে যাই, মরিশিয়ানা, আপনার মরিশিয়ানা ভিসা, মরিশিয়ানা ভিজিট ভিসা ফর বাংলাদেশি passport holder. Yes, Bangladeshi passport holder need to visa to visit Mauritania. Visa on arrival. You can get visa on arrival the port of the entry, such as international airport, border crossing. ওরা অর্থাৎ এআই বলতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছে, ইয়েস, আপনি কি করবেন, বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ওখানে ভিসা অন অরাইভাল পাবেন, অর্থাৎ আপনি সাথে সাথে চলে আসতে যাবেন। তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য মরিশিয়ানা গভর্নমেন্ট ওয়েবসাইটে একবার চলে যাই, যে আমি দেখি তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট গুলো পাই কিনা। মরিশিয়ানা ইমিগ্রেশন ওয়েবসাইট, মরিশিয়ানা এম্বাসি, এটা ইউকে বলতেছে, আমি তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট পাই কিনা জানি না। এই যে পেয়ে গেছে, এটা হচ্ছে আপনার মরিশিয়ানার ওয়েবসাইট। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে মরিশিয়ানা, লুক, মরিশিয়ানার সরকারি ওয়েবসাইট এটা।
ওকে, এখন আমরা দেখি ভিসা এন্ড ইনফরমেশন, ভিসা রেজিম। For holder of diplomatic official passport, for holder national passport and visa required, এগুলো সবগুলো তারা দিছে কিনা জানি না, দেখি আমি আস্তে আস্তে। এটা রিপাবলিক অফ সার্বিয়া, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা সার্বিয়ার দেখা যাচ্ছে। ওকে ওকে, যেহেতু আমরা মরিশিয়ানের আপনার এয়ারপোর্টে গেলেই ভিসা দিয়ে দিবে, সেহেতু আমাদের সব থেকে বেস্ট হচ্ছে বাংলাদেশি যারা স্বপ্ন দেখতেছেন যে আপনারা কি যাবেন, ইউরোপে আসবেন এবং কানাডা অ্যাপ্লিকেশন করবেন, আপনি হয়তো ইউকেতে অ্যাপ্লিকেশন করবেন, লন্ডনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করবেন। এর আগে আমি মনে করি আপনারা এমনি দেখেন যে কোনো ভিজিট ভিসার জন্য অথবা লন্ডনে ওয়ার্ক পারমিটের জন্য, অন্যান্য ভিসার জন্য আপনারা অনেক টাকা খরচ করেন। স্পেশালি আমি সিলেট থেকে, সিলেটে যারা আছেন ভাই বোনরা যারা দেখবেন অথবা দেখতেছেন, তারা জানেন যে আমরা প্রায় 20-25 লক্ষ টাকা খরচ করি এজেন্টের মাধ্যমে। কেউ 30 লাখ, কেউ 40 লাখ, কেউ আরো বেশি। এটা ডিপেন্ড করে বিভিন্ন এজেন্টের ডিফারেন্ট ওয়ে আপনি যে সময় আসবেন। তো এই জন্য আমি মনে করি সব থেকে বেস্ট হচ্ছে আপনি নিজে নিজে এই সব অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং উইদাউট এনি কস্ট। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, কিছু ইনফরমেশন নেবেন, তারপর আপনি কি করবেন, আপনি এর আগে আপনি দুই একটা দেশ ভ্রমণ করবেন, যে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি একজন ভ্রমণ পিপাসু, অর্থাৎ আমি ভ্রমণ করি, আমি ভ্রমণ করতে ভালো পাই, ভিজিট করতে আমি ভালো পাই। কারণ তারা চায়, যেমন আমি আপনাকে দেখাইলাম, আপনি মালদ্বীপ যান, মরিশিয়ানা যান, মরিশিয়ানা হচ্ছে মরক্কোর কাছাকাছি, তারপর যে সময় মরিশিয়ানাতে চলে আসবেন, এর 1 মাস পরে আপনি আলবানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন, ওখানে লিখে দেন আমি মরিশিয়ানা গেছিলাম, 5 দিন ওখানে থাকছি, আমি দেখছি, এখন আমি আলবানিয়াতে যাব। আপনি আলবানিয়া যদি ভিসা পেয়ে যান, ই ভিসা, এটা তো সরাসরি যেতে হয় না, আপনি ঘরে বেশি বেশি করতে পারবেন। ডকুমেন্ট দিবেন, আপনার কি কি ডকুমেন্ট লাগবে আমি আস্তে আস্তে বলবো। আপনি ডকুমেন্ট দিবেন, সবকিছু দিবেন এবং আপনি কি করবেন, আলবানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন ই ভিসার জন্য। আলবানিয়া যদি আপনাকে ই ভিসা সাকসেসফুল দিয়ে দেয়, তাহলে তো আপনি এরপরেই হয়তো আপনি আলবানিয়া ভিজিট করেন, অথবা ভিজিট করার আগেই আপনি সেনজেনের জন্য অ্যাপ্লিকেশন করেন। সেনজেনে যদি আপনি যদি ইকে আসতে যান, ইকের জন্য অ্যাপ্লিকেশন করলে, দেখ আমি তো মরিশিয়ানা গিয়ে চলে আসছি, এখন আমি আলবানিয়া যাব, সাথে করতেছি যে আমি একই টিকেটে, অর্থাৎ আমি একই সপ্তাহে অথবা 2 সপ্তাহের মধ্যে আমি আলবানিয়া হয়ে ইউরোপ এর কয়েকটা দেশ ঘুরবো, ফ্রান্স ঘুরবো, আইফেল টাওয়ার দেখবো, তারপর ইউকে আমি যাব, ইউকেতে লন্ডন ব্রিজ, টাওয়ার ব্রিজ দেখবো, রানীর বাসা দেখবো, বাকিংহাম প্লেস, এগুলো আপনি দেখালেন, তারপর কিছু ডকুমেন্ট দিলেন, তারা হয়তো আপনাকে যদি বিশ্বাস করে দিয়ে দিতে পারে। কারণ ভিসাটা হচ্ছে সম্পূর্ণ আপনার লাখের উপরে। ভিসা অফিসারের তার যদি ভালো লাগে, সবগুলো ডকুমেন্ট ঠিক থাকে, আপনাকে ভিসা দিয়ে দিবে। কারো আছে সবগুলো ডকুমেন্ট ঠিক, তারপরে ভিসা অফিসারের মুড ভালো না, দিবে না, আপনি কিছু করতে পারবেন না। আর আপনাকে দেখবে যে আপনি সত্যি কিনা। কেউ আছে একবারে সাদা পাসপোর্ট, কোথায় কোনোদিন ট্রাভেল করে নেয়, তারপরও পেয়ে যায়। এটা কেন পেয়ে যায়? কারণ হচ্ছে ভিসা অফিসার তার যদি স্যাটিসফাই হয়ে যায়, এগুলো কিছু লাগে না। বাট আপনার যদি ট্রাভেল করা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, কিছু কিছু দেশে আপনি যদি ঘোরা থাকে, তাহলে ভ্রমণ করতে পারবেন যে আমি কয়েকটা দেশে ঘুরে আসছি। যেমন আপনি মরিশিয়ানের পরে হচ্ছে আমরা ভিসা অন অ্যারাইভাল নেপাল, সামোয়া, সিচিলিস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে আমাদের এশিয়ান মহাদেশের মধ্যে টাইমালটাস্টি, তাভুয়ালু, এর মধ্যে কয়েকটা দেশ আছে যেগুলোতে আপনি ভিসা অন অ্যারাইভাল হলেও আপনাকে বাংলাদেশ থেকে হয়তো যেতে দিবে না। যেমন এশিয়ান কয়েকটা দেশের মধ্যে দিয়ে দিবে, কিন্তু হয়তো মরিশিয়ানের জন্য দিতে পারে কি না দিবে আমি জানি না। বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যারা এই মুহূর্তে বিভিন্ন দেশে ট্রাভেল করছেন, তাদের কাছ থেকে কোনো ইনফরমেশন নিতে পারেন। ওকে, তারপর আমরা চলে যাই ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন। ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন হচ্ছে আপনি ওই দেশে যাওয়ার আগে আপনি অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করলেন, আপনাকে ট্রাভেল অথরাইজেশন তারা দিয়ে দিবে, ডিজিটাল ট্রাভেল অথরাইজেশন ডকুমেন্ট। এটা দেশ হচ্ছে কেনিয়া। এই কেনিয়া আলোচনা করে লাভ নেই, ওখানে আমরা কেউ যাব না। যেটা যাব না ওটা আলোচনা করে কোনো লাভ নাই। হুইচ কান্ট্রি বাংলাদেশ সিটিজেন অ্যাপ্লাই ফর এন ই ভিসা, এটা আমি আলোচনা করব। অর্থাৎ এখন বর্তমানে হচ্ছে আস্তে আস্তে গ্লোবাল 2030 সালের ভিতরে আপনারা পেয়ে যাবেন। এখন তো 2025 সাল, আমি 5 বছর অ্যাডভান্স বলতেছি।
হয়তো 5 বছর লাগবে না, এর আগে হয়ে যাবে। এখন প্রায় সব দেশেই ফিজিক্যালি যেগুলা এমবিসি আছে এগুলো আস্তে আস্তে উঠে দিতেছে, কারণ এমবিসিতে ফিজিক্যালি এমবেসি বলতে সরাসরি আমাদের যে এমবেসি গুলো যাওয়া লাগে, ওখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, অ্যাটেন্ড হওয়া লাগে, এমবেসিতে প্রশ্ন করে আপনি উত্তর দেবেন, সবকিছু দিবেন, এগুলো আস্তে আস্তে সবগুলো উঠে যাচ্ছে এবং ভবিষ্যতে পৃথিবীটা ডিজিটাল হয়ে যাচ্ছে। আপনারা জানেন এখন সবকিছু হাতের নাগালে, আপনি কম্পিউটারে বসে বসে সবকিছু করতে পারবেন। যেমন আমি আগেও জানতাম না কম্পিউটার কিভাবে ব্যবহার হয়, এখন মোটামুটি আস্তে আস্তে নিজে নিজে শিখে নিয়ে আপনার সাথে এখন কথা বলতেছি। তো এরকম তারা এই যেগুলো দেশে আমি এখন কথা বলবো তাদের কোনো এমবেসি বাংলাদেশে নাই, থাকলেও আপনি এমবেসিতে যাওয়া লাগবে না। আপনি সরাসরি কি করতে হবে, আপনি অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট অনলাইনে সাবমিট করবেন, তারা অনলাইনে আপনাকে সব কিছু দেখবে, যাচাই বাছাই করবে সব ডকুমেন্ট ঠিক আছে কিনা, আপনাকে অনলাইনেই ভিসা দিবে। অনলাইনে কিভাবে ভিসা দিবে, আপনাকে ইমেইলে একটা বারকোড দিয়ে দিবে, ওটাই ভিসা। ওটা আপনি ইমিগ্রেশনে যে সময় আসবেন সাথে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন, যেগুলো ডকুমেন্ট দেখাছিলেন ইমেইলের মাধ্যমে নিয়ে আসবেন, দ্যাটস ইট, আপনার অনলাইন ডকুমেন্ট হয়ে যাবে। এর মধ্যে প্রথম যে নাম্বারটা বলবো এটা হচ্ছে খুবই খুবই জরুরি এবং আপনারা শুনে রাখবেন। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলবানিয়া। আলবানিয়ার জন্য আমি অনেক ভিডিও করছি। আলবানিয়া ই ভিসা এখন দেয়, বাট প্রবলেম হচ্ছে বাংলাদেশের জন্য ই ভিসা 99% রিজেক্ট করে। অনেক আমি নিজেও অ্যাপ্লিকেশন করেছি, আর সব কিছুর পরও আমি আবার বলতেছি, আমি কোনো ব্যারিস্টার নয়, সলিসিটার নয়, কোনো লিগেল কোনো অথরাইজ কোনো অফিসার নয়। আমি যা বলতেছি আপনাদের সামনে বিভিন্ন ওয়েবসাইটে যেগুলো ইনফরমেশন দেওয়া আছে ওগুলোই আপনাদেরকে বলতেছি। আপনারা নিজ দায়িত্বে এগুলা করবেন, জানবেন, অথবা ভালো কোনো সলিসিটার সাথে পরামর্শ করবেন। ওকে, প্রথম হচ্ছে আলবানিয়া আপনাদেরকে ই ভিসা দেয়, বাট বাংলাদেশের জন্য এই ভিসাটা খুবই রিজেক্ট করে বেশি, কারণ হচ্ছে বাংলাদেশে এটা বেশিরভাগই ফলস ডকুমেন্ট দেয়, অর্থাৎ মিথ্যার আশ্রয় নেয়। আপনি যদি সত্যি ব্যবসায়ী হয়ে থাকেন, সত্যি ডকুমেন্ট আপনার ভালো থাকে, সত্যি আপনার পাসপোর্ট যদি মোটামুটি একটু ওজনওয়ালা থাকে, তাহলে আলবানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপর হচ্ছে আন্টিগুয়া বারবুডা, এটা আমি রেকমেন্ড করি না, এটা হচ্ছে একটা আফ্রিকান মহাদেশ। অস্ট্রেলিয়ার জন্য করতে পারেন, বাট অস্ট্রেলিয়া এরকম 99% ভিসা না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে ওখানেও আমরা বিভিন্ন জিনিস শো করতে পারি না। বাহরাইন করতে পারেন, এটা মিডল ইস্টের একটা কান্ট্রি, এটা হয়তো আপনার সবকিছু ডকুমেন্ট থাকলে তো তারা ই ভিসা দিয়ে দিবে। তারপর বেনিন, বটসোয়ানা, বার্কিন, ক্যামেরুন, কলম্বিয়া, কঙ্গো, কোটা ডিলবোরিয়া, ইকুয়েটর, এল সালভাদোর, ইকুয়েটর, গিনিয়া, ইথিওপিয়া, গাবন, গিনিয়া, হংকং, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান। এই যে কয়েকটা দেশ বললাম, এই দেশে আপনারা তো যাবেন না, আর যদি আপনি ঘুরতে জানতে যেতে পারেন, এই দেশগুলাই আপনাকে কে দিয়ে দিবে, ই ভিসা দিবে। আপনি অনলাইনে করতে পারেন, যেমন কাজাকিস্তান, কিরগিজস্তান, এগুলো ঘুরতে যাওয়ার জন্য খুবই সুন্দর দেশ। হংকং যান না কেন, খুব ভালো সুন্দর দেশ। ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি, খুব সুন্দর দেশ, ওখানে যাবেন। তারপর আপনি মালাউই, মালয়েশিয়া, মালদোভা, মালয়েশিয়াতে যাবেন, ইসলামিক কান্ট্রি, ওখানে খুব সুন্দর, ঘুরতে গেলে ঠিক আছে। আর যদি আপনি স্বপ্ন থেকে পশ্চিমা দেশে আসবেন অথবা ইউরোপ, আমেরিকা, কানাডা যাবেন, তাহলে এই যে কয়েকটা দেশ আগে বললাম, যেমন আপনি ওখানে গেলেন, তারপর ই ভিসা যেগুলো অন অ্যারাইভাল ভিসা দিবে অথবা ই ভিসা দিবে, তাদের কয়েকটা দেশের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। যেমন আপনি এই যে আপনার এরপরে যে কয়েকটা দেশের কথা আমি বলবো সেগুলোতে যাবেন। যেমন আপনি ঘুরতে যেতে পারবেন মায়ানমার, নাইজেরিয়া, ওমান, দেন এখন রিসেন্ট অ্যাড হয়েছে পাকিস্তানে অনলাইন ভিসা তারা দেয়, ই ভিসা। পাকিস্তান যাবেন, এবং ইন্ডিয়া যদি যেতে চান ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়া ই ভিসা দেয় না, ভিসা রিকোয়ার্ড, সরাসরি যেতে হয়। ওকে, পাকিস্তান আপনি যাবেন, পাকিস্তানে কোন দেশে যাবেন, আমি কোন এরিয়াতে যাবেন, যে এরিয়াতে স্নো পড়ে খুব ঠান্ডা ওই এরিয়াতে যাবেন, কারণ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ছাড়া সব দেশে প্রায় ঠান্ডা আছে। আপনি যদি ঘুরতে চান তাহলে অবশ্যই ঠান্ডা দেশে যেতে হবে, যেমন আপনি যদি ভুটানে যান, ওখানেও ঠান্ডা আছে। আপনি যদি হিমালয় পর্বতে যান, ঘুরতে যান, ওখানেও আপনি বিভিন্ন পাহাড়ি এলাকা আছে যেগুলো খুব ঠান্ডা। এই ঠান্ডার আবহাওয়া কিরকম আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেল, আর আপনার দেশটা ভ্রমণও হয়ে গেল। আপনি নতুন এড হয়েছে পাকিস্তান, ওখানে যেতে পারবেন, কাতার যেতে পারবেন, খুব সুন্দর একটা দেশ, খুব স্কাই স্ক্রাপার আছে, বড় বড় বিল্ডিং আছে, ওগুলো তো আপনি যেতে পারবেন। সাটমু, প্রিন্সিপাল, এগুলো না যাওয়ার ভালো। সিঙ্গাপুর আপনি যেতে পারেন, খুব সুন্দর একটা অমায়িক একটা দেশ। 50 বছরের ভিতরে তারা যেগুলো উন্নত হয়েছে, আমাদের বাংলাদেশ আরো 150 বছরের ভিতরে উন্নত হবে কিনা সন্দেহ আছে। আমরা তো স্বাধীনতার পরে এই পর্যন্ত 55 বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, আমরা দেশ উন্নত এবং ডিজিটাল করতে করতে
এক পার্টি আসে আর এক পার্টি খায়, কারণ আমরা এই জন্য বাইরে যেতে হয়, নয়তো বাইরে না গেলেই আমাদের দেশের যে সম্পদ আছে ওই সম্পদ দিয়ে আমরা সবকিছু করতে পারতাম। যে রাজনৈতিক আলোচনা এই মুহূর্তে আমি করতেছি না, আমি করতেছি বাংলাদেশের সিটিজেনশিপ যারা আছেন, যাদের পাসপোর্ট রেডি আছে, আপনারা বাইরে যেতে চান তাদের নিয়ে আলোচনা করতেছি। আপনারা কোন কোন দেশে ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই তথ্যটা এই মুহূর্তে আমি বলে দিচ্ছি। এরপরে পাবেন আপনি সাউথ কোরিয়া, ওখানে যেতে পারেন, ওখানে তারপর সাউথ সুদান, সেন্ট হেলেনা, সুরিনামি, তারপর আছে আপনি সিরিয়া, তাজিকিস্তান, তানজানিয়া, টগো, উগান্ডা, ইউনাইটেড আরব আমিরাত, দুবাই, দুবাইও ই ভিসা দেয়, উজবেকিস্তান, ভিয়েতনামে যেতে পারেন, খুব সুন্দর একটা দেশ, জাম্বিয়া, জিম্বাবুয়ে, এই সবগুলোতে আপনি ই ভিসা পেয়ে যাবেন। তাহলে ই ভিসার জন্য আমরা 46 কান্ট্রি আছে, অর্থাৎ 46টা দেশ আছে যে দেশগুলোতে আমাদেরকে ই ভিসা দিবে। এখন মনে করেন খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা যারা এই মুহূর্তে 2025 সালে স্বপ্ন করতেছেন ইউরোপ যাবেন, আমেরিকা যাবেন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, আপনি কোনো চিন্তা করতে পারতেছেন না কি করবেন কি না করবেন, দয়া করে প্লিজ আপনারা প্রথমে ই ভিসা অথবা ভিসা অন অরাইভাল যে দেশগুলোতে, এই দেশগুলোতে দুইটা দেশ আপনারা বাছাই করেন, যে দুইটা দেশে খুব ভালো, অর্থনৈতিক ভালো এবং রেকগনাইজ, তাদের পাসপোর্ট দিয়ে আপনি অন্যান্য সব দেশে ঘুরতে পারবেন। এরকম কয়েকটা ভালো দেশে যাবেন, যেমন আমি বললাম মরিশিয়ানা অন অরাইভাল ভিসা দিবে, এটা হচ্ছে মরক্কোর পাশেই। তারপর আপনি ভিসা অনলাইন করতে পারবেন আলবানিয়া, অথবা আপনি করেন সিঙ্গাপুর, এরকম কয়েকটা ভালো দেশ যেগুলো আছে ওগুলা করেন। তারপর অস্ট্রেলিয়া করেন, কারণ প্রথমে বড় কোনো দেশে করলে আপনাকে ভিসা না দেওয়ার সম্ভাবনা থাকে যদি পাসপোর্টটা একবারে নীল থাকে। তারপর আমি বলতেছি লিস্ট অফ কান্ট্রি রিকোয়ার ভিসা ফর বাংলাদেশের সিটিজেন, এই 144টা দেশের মধ্যে সবগুলারই ভিসা আপনার লাগবে আপনি যদি তাদের দেশে কি করতে চান, ঘুরতে চান। এর মধ্যে প্রথমে আফগানিস্তান, রিপাবলিক অফ ইসলামিক আফগানিস্তান, যেটা হচ্ছে আমরা জানি যে এখানে ইসলামিক আফগানিস্তানে তারা ইসলামিক রিপাবলিক শাসন করতেছে। তারপর আলজেরিয়া, আমেরিকান সামো, আন্ডোরিয়া, আঙ্গুলিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আরুবা, অস্ট্রিয়া হচ্ছে ইউরোপ, আজারবাইজান, এগুলো হচ্ছে মিডল ইস্টের কান্ট্রির মধ্যে একটা রাশিয়ার পাশাপাশি, বেলারুশ, বেলজিয়াম, বেলিজ, বারমুডা, বনেরিয়া, বসনিয়া, ব্রাজিল, ব্রুনাই, বুলগেরিয়া, কানাডা, সেমন আইল্যান্ড, সেন্ট্রাল আফ্রিকান, চাদ, চিলি, চায়না, কঙ্গো, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, কিউবা, কোরাকো, সাইপ্রাস, সিজেক রিপাবলিক, ডেনমার্ক, ডোমিনিসিয়া রিপাবলিক, ইজিপ্ট, ইরিত্রিয়া, ইস্তোনিয়া, ইসওয়াতিনি, ফকল্যান্ড আইল্যান্ড, ফারোস আইল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স গিনিয়া, ফ্রান্স পলিনেশিয়া, ফ্রান্স ওয়েস্ট ইন্ডিজ, জর্জিয়া, জার্মানি, ঘানা, গিব্রাল্টার, গ্রিস, গ্রিনল্যান্ড, গুয়াম, গুয়াতেমালা, গিনিয়া, হন্ডুরাস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইন্ডিয়া, ইরান, ইরাক, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইটালি, জাপান, জর্ডান, কোসোভো, কুয়েত, লাওস, লাতভিয়া, লেবানন, লাস্তুসা, লাইবেরিয়া, লিবিয়া, লিচেনসিয়াম, লিথুনিয়া, লাক্সামবার্গ, মাকুয়া, মালি, মাল্টা, মার্শাল আইল্যান্ড, মরিশিয়াস, মাউরতি, মেক্সিকো, মোনাকো, মঙ্গোলিয়া, মন্টাগো, মরক্কো, নামিবিয়া, নাউরু, নেদারল্যান্ড, নিউ কলম্বিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, নাইজার, নিউয়া, নরফক আইল্যান্ড, নর্থ কোরিয়া, নর্থ মার্জেডিয়া, নর্থ মারিনি আইল্যান্ড, নরওয়ে, পালাও, প্যালেস্টাইন টেরিটরিজ, পানামা, পাপুয়া নিউ গিনিয়া, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন্স, পোল্যান্ড, পর্তুগাল, পুয়ের্তো রিউনিয়ন, রোমানিয়া, রাশিয়া, সেন্ট লুসিয়া, সান মারিনো, সৌদি আরবিয়া, সেনেগাল, সার্বিয়া, স্লোভেনিয়া, সোলেমন আইল্যান্ড, সোমালিয়া, সাউথ আফ্রিকা, স্পেন, সেন্ট মার্টিন, সেন্ট পিয়ার, সুদান, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তারপর হচ্ছে টাঙ্গো, তিউনিসিয়া, টার্কি, তুর্কমেনিস্তান, তুর্কৌজ, ইউক্রেন, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউরুগুয়েস, ইউএস ভার্জিন আইল্যান্ড, ভ্যাটিকান সিটি, ভেনেজুয়েলা, ওয়াইলস এন্ড ফাচুয়া, ইয়েমেন। এই সবগুলাতে আপনাকে ভিসা লাগবে, বাট এর মধ্যে হয়তো অনেক টার্মস এন্ড কন্ডিশন অথবা অনেক ধরনের আপডেট হতে পারে, তারা হয়তো আপনাকে অনলাইনে এখনো করে নাই, কারণ অনলাইনে সবগুলো আপডেট করতে সময় লাগে, অথবা কেউ হয়তো এগুলো আগে লিখে রাখছে, পরে আবার আপডেট করবে। আপনারা অবশ্যই প্রত্যেকটা এমবেসিতে টার্মস এন্ড কন্ডিশন দেখে নেবেন, প্রতিটা এমবেসির রিকোয়ারমেন্ট ডিফারেন্ট,
আপনারা অবশ্যই যাবার আগে দেখে নেবেন। ওকে, এক্সপ্লোর মল চেক ইফ ইউ নিড ভিসা। তারপর হচ্ছে জাম্বিয়া, ওয়াইফস, কানাডিয়ান, মালয়েশিয়া, এক্সটেন্ড ভিসা এক্সটেনশন, কানাডিয়ান ফর কোরিয়ান আনটিল। ওকে, তো আমি এই মুহূর্তে যা কিছু বললাম, যে আপনারা দেখলেন, শুনলেন, জানলেন, এর মধ্যে আমি বলি প্রতিটা দেশে ভিজিট করার জন্য 3টে জিনিস আপনাকে প্রমাণ করতে হবে। নাম্বার 1, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার আছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী। আপনি হয়তো কি করেন, ব্যবসা করেন, অথবা আপনি কোনো চাকরি করেন, এবং ব্যবসা এবং চাকরির যে টাকাটা আছে এই টাকাটি দিয়ে আপনি তার দেশে যাবেন, থাকবেন, খাবেন, এবং আপনি রিটার্ন টিকিট সহ যা কিছু খরচ আছে সবকিছু খরচ আপনার ব্যাংকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। এই টাকাটা একসাথে জমা হয় নাই, আস্তে আস্তে পর্যায়ক্রমে কেউ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চায়, কেউ 1 বছরও চায়, ডিপেন্ড করে একটা দেশের মধ্যে। তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যদি চাকরি করেন তার পে স্লিপ, তার সবগুলো ট্যাক্স দেন কিনা, তারপর যদি ব্যবসা করেন এনআই নাম্বার, ট্রেড লাইসেন্স, ব্যবসার কাগজপত্র সবকিছু দিয়ে প্রমাণ করতে হবে এই ব্যবসা থেকে ব্যাংকের টাকা আসে, ব্যাংকের টাকা থেকে আমি জমা করি, তারপর এই টাকা দিয়ে আমি এখন খরচ করব, আমি তোমার দেশে গিয়ে থাকবো না, চলে আসবো, এটাই প্রমাণ করতে হবে। আমি শুধু ভিজিট করার জন্য আমার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আমার টাকাটা এই বাই আছে। এটা হচ্ছে নাম্বার 1 ডকুমেন্ট। নাম্বার 2 হচ্ছে আপনি তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনার যে যে দেশে আপনি যান, যে দেশে আপনি যান, ওই দেশে যে ঘোরার জন্য যাবেন, অর্থাৎ ভ্রমণের জন্য যাবেন, ভিজিটের জন্য যাবেন, যে কয়দিন যাবেন, যাওয়ার পরে আপনি দেশে চলে আসবেন। এটা প্রমাণ কিভাবে করবেন? প্রমাণ আবার 2 রকম ভাবে প্রমাণ করা যায়, 2 অনুপাতে। এক নম্বর প্রমাণ হচ্ছে যে আপনি প্রমাণ করতে হবে যে আমার নিজস্ব পার্মানেন্ট চাকরি আছে অথবা ব্যবসা আছে, যার জন্য আমি অবশ্যই চলে যেতে হবে, আমার এখান থেকে ভালো একটা আর্নিং আছে। আর একটা প্রমাণ হচ্ছে আমার কোনো ফ্যামিলি মেম্বার আছে, আমার বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, অথবা যারা সিঙ্গল আছে তারা প্রমাণ করতে পারেন আমার মা বাবা আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, আমার জায়গা সম্পত্তি আছে, আমার বাড়িঘর আছে, সবগুলো ডকুমেন্ট দিবেন যে আমার এগুলো ছেড়ে আমি তোমার দেশে থাকবো না, আমি আমার দেশে চলে আসবো ভ্রমণ করে। এটা যদি প্রমাণ করতে পারবেন আপনার ভিসা হয়ে যাবে। 3 নম্বর যেটা হচ্ছে আপনি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের আমাদের জন্য বেশিরভাগ যেটা রিফিউজ, সেটা হচ্ছে আপনি প্লিজ দয়া করে কোনো ডকুমেন্ট ডুপ্লিকেট দিবেন না, অর্থাৎ কোনো ডকুমেন্ট যেটা নকল সেটা দিবেন না, আসল ডকুমেন্ট দিবেন যেটা হচ্ছে অরিজিনাল। প্রায় মানুষ কি করে ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে দেয়, তারপর বিভিন্ন পে স্লিপ বানিয়ে দেয়, ট্রেড লাইসেন্স বানিয়ে দেয়, ব্যাংক ট্রানজাকশন, অনেক কিছু জিনিস ডকুমেন্ট বানিয়ে দেয়, যেগুলো যে কোনো জিনিস তারা যদি ভেরিফিকেশন, যেমন পুলিশ ভেরিফিকেশন আপনি দিলেন, ওটা এখন সবগুলো ডিজিটাল হয়ে গেছে, এখন সবারই বারকোড আছে। আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দিলেন, তারা ব্যাংকের ম্যানেজারকে তারা ফোন করা লাগবে না, আপনার হেডকোয়ার্টার তারা ফোন করে, তাদের একটা ভিসা যারা ইস্যু করে তাদের প্রতিটা ইমিগ্রেশনের সেকশনে তাদের একটা লিঙ্ক আছে প্রতিটা দেশের গভর্নমেন্টের সাথে। তো তারা তাদের যে কনসুলেট অফিস আছে তাদের অফিসের মাধ্যমে জানিয়ে দিবে, বলে এই ব্যাংকে তুমি ফোন করে জানো যে এই ব্যাংকের ট্রানজাকশন ঠিক আছে কিনা। তারা ম্যানেজারকে ফোন করবে, বলে ঠিক আছে আপনি এই অ্যাকাউন্টে দেখেন, আমি এমবেসি থেকে বলতেছি, এমবেসি যদি ফোন করে তাহলে তারা অবশ্যই, যেমন আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো এমবেসি যদি ফোন করে অবশ্যই তারা বলতে বাধ্য, এবং প্রায় সময় তারা বলে, তখন আপনাকে ধরে ফেলবে যে আপনি এটা 2 নম্বর নকল ডকুমেন্ট দিয়েছেন, যার জন্য ভিসা রিফিউজ। কোনো কোনো দেশে আছে যদি কোনো 2 নম্বর নকল ডকুমেন্ট ধরে তাহলে আপনাকে ব্যান করে দিবে কয়েক বছরের জন্য। যেমন ইউকে যদি আপনাকে কোনো 2 নম্বর কোনো ডকুমেন্ট ধরে তাহলে 10 বছরের জন্য ব্যান করে দিবে, 10 বছরের ভিতরে আপনি আর কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কোনো অ্যাপ্লিকেশন করলে আপনার সব অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিবে, বলবে আপনি 2 নম্বর মানুষ। এরকমই ট্রাই করবেন সবকিছু আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। যেমন এখন থেকে আপনি কি করবেন, ভিসা অন অরাইভাল যেগুলো আছে, আপনি এই 2-1টা দেশে যাবেন, 1 লাখ টাকা খরচ করবেন, আপনি টিকিট করবেন, সস্তা টিকিট খুঁজবেন, স্কাই স্ক্যানারে আমি যেভাবে দিলাম, ওখানে ফ্লেক্সিবল দিবেন। আপনি ঢাকা থেকে যাবেন ফ্লেক্সিবল, অনেক টিকিট আপনি সস্তায় পেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই কিভাবে সস্তা আপনি টিকিট পাবেন। যেমন আমি দিলাম, প্রথমে হজরত শাহজালাল এয়ারপোর্টে যাই, তারপর আমি ধরেন স্কাই স্ক্যানার প্রথমে গেলাম, আপনি দিলেন এক্সপ্লোর এভরিওয়্যার। এক্সপ্লোর এভরিওয়্যার কোথা থেকে আপনি এক্সপ্লোর করবেন, হযরত শাহজালাল থেকে এভরিওয়্যার। কোন সময়, ধরেন আমি দিলাম এপ্রিলে অথবা মার্চে দিলাম, ফ্লেক্সিবল ডেট, আমি অ্যাপ্লিকেশন দিলাম, রিটার্ন মার্চে দিলাম, ফ্লেক্সিবল দিলাম, আমি সার্চ দিলাম। অর্থাৎ শাহজালাল এয়ারপোর্ট থেকে আপনি এটা আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাউন্ড হিসাবে, আমি যেহেতু ইংল্যান্ডে বসবাস করি, অর্থাৎ
ইউকেতে যেহেতু এর জন্য পাউন্ড দেখেছে, আপনি কনভার্ট করে নেবেন। ওটা হচ্ছে আপনার কি বাংলাদেশের টাকায়। যেমন আপনারা যদি বাংলাদেশ থেকে বাংলাদেশে ফ্লাইট করেন 30 পাউন্ড, আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া এই মার্চের ভিতরে ফ্লাইট করেন 93 পাউন্ড রিটার্ন টিকিট, এগুলো হচ্ছে সব রিটার্ন। অর্থাৎ 100 পাউন্ড, 100 পাউন্ড যদি বাংলাদেশের টাকা কত, 15,000 টাকা। থাইল্যান্ডে গেলে 30,000 টাকা। আপনি শ্রীলঙ্কা যেতে পারবেন 30,000 টাকা, নেপাল 30,000 টাকায়, মালয়েশিয়াতে যেতে পারবেন 30,000 টাকায়। যেখানে মালয়েশিয়া খুব সুন্দর একটা দেশ, উন্নত দেশ। আপনি নেপাল না গিয়ে, শ্রীলঙ্কা না গিয়ে আপনি মালয়েশিয়াতে যান। মালয়েশিয়াতে স্টাম্প যদি আপনি পেয়ে যান, মালয়েশিয়া আপনার যদি অন অ্যারাইভাল ভিসা থাকে, সিঙ্গাপুরেও তো ভিসা অন অ্যারাইভাল আছে, কেটে আছে, ই ভিসা আছে। আপনি সিঙ্গাপুরে অ্যাপ্লিকেশন করেন, সিঙ্গাপুরে হয়তো 250 পাউন্ডের রিটার্ন টিকিট পেয়ে যাবেন, আর 100 পাউন্ডে আপনি হোটেল হয়ে যাবে, থাকা খাওয়া সহ আপনার সম্পূর্ণ 50,000 টাকায় আপনার সিঙ্গাপুর ভিজিট হয়ে যায়। সিঙ্গাপুর ভিজিট করলে খুব সুন্দর একটা দেশ। আপনি তারপরে দেখেন আপনি ইউনাইটেড আরব আমিরাত, যেটা হচ্ছে দুবাই, দুবাইতে যান, আপনার 300 পাউন্ড, 300 পাউন্ডে বাংলাদেশের টাকা কত, ধরুন 50,000 টাকা রিটার্ন। আপনি এখানে আরো সাথে অ্যাড করলেন 20,000 টাকা, আপনার খাওয়া দাওয়া থাকা এবং সবকিছু থাকা, এরকম আপনি দেখতে পারবেন। আপনি অ্যাডভান্স সার্চ করবেন, যেমন আপনি 2-3 মাস আগে অ্যাডভান্স সার্চ করবেন। বাট জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস কিন্তু খুবই খুবই প্রাইস হাই থাকে, কারণ এগুলো হচ্ছে সামার টাইম। মানুষ ইউরোপ থেকে অথবা ইউকে থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন এশিয়ান কান্ট্রিতে যায় কিসের জন্য, ভ্রমণ, হলিডে করার জন্য। এই সময়টা খুব অ্যাভয়েড করবেন। দাম সস্তা থাকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস সস্তা থাকে। এই 4 মাসে আপনি ভ্রমণ করবেন। এই 4 মাস, এখন তো ভ্রমণ করার সময় জানুয়ারি। এখন যদি আমি এখানে জানুয়ারি দিয়ে দিই, দেখেন আরো সস্তা হবে। আমি এখন তো জানুয়ারি চলতেছে, ফেব্রুয়ারি আমি দিলাম, রিটার্ন ফেব্রুয়ারি দিলাম, আমি অ্যাপ্লিকেশন করলাম ফেব্রুয়ারিতে, সার্চ করলাম, একজন মানুষকে দেখেন, আমি এখন আপনাদেরকে দেখাই। তো আপনার শাহজালাল থেকে আপনি যদি বাংলাদেশে, এখানে বলতেছে এটা হচ্ছে প্রমোশন ভিজিট, এটা দেখবেন না। ইন্ডিয়া, শ্রীলঙ্কা সবই সমান, বাংলাদেশ থেকে কম নাই, বাট এই দেশ থেকে প্রায় সমান, অনেক কমে পাওয়া যায়। আর আমাদের ভাইরা যারা বর্তমানে লন্ডনে আছেন, লন্ডন থেকে আপনি এই ফেব্রুয়ারি মাসে অথবা জানুয়ারি মাসে অনেক জায়গায় অনেক সস্তা আপনি ঘুরতে পারবেন, মাত্র 23 পাউন্ডে। দেখেন এখানে বলতেছে আপনি 23 পাউন্ডে আলবানিয়া যেতে পারবেন। 23 পাউন্ডে, আমি দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে 23 পাউন্ডে আলবেনিয়া, ফ্রান্স 24 পাউন্ড, যেটা হচ্ছে বার্মিংহাম টু লন্ডন যদি আপনি ট্রেনের টিকিট 30 পাউন্ডের নিচে পাবেন না। আপনি এখানে বাংলাদেশ, আপনি লন্ডন থেকে যেতে পারবেন আলবেনিয়া 23 পাউন্ড। আপনি যদি trips.com-এ যদি অ্যাপস ডাউনলোড করেন, ওখানে আরো আপনি 10 পাউন্ড ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ আপনি 13 পাউন্ডের রিটার্ন পেয়ে যাবেন। এটা রিটার্ন টিকিট, আমি কি দেখাইবো রিটার্ন টিকিটটা? এই দেখেন রিটার্ন টিকিট। এই দেখেন রিটার্ন টিকিটের মধ্যে আপনি সিলেক্ট করবেন 12 পাউন্ড। 12 পাউন্ড আছে যাওয়াটা, ফেব্রুয়ারি 1 তারিখ আমি গেলাম ধরেন 12 পাউন্ড, আর আসলাম আমি ধরেন, আপনি যদি 1 তারিখ যান তাহলে কয়দিন থাকবেন, ধরো 2-3 দিন থাকবেন অথবা 1 সপ্তাহ থাকবেন, ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি 7 তারিখ যান তাহলে সেম 12 তারিখ আপনি চলে আসলেন, 8 তারিখ 2 দিন থাকলেন অথবা 3 দিন থাকলেন, 9 তারিখ চলে আসলেন। এই দেখেন আপনার টিকিটগুলো 28 পাউন্ডে রিটার্ন টিকিট আছে। চিপেস্ট 34 পাউন্ড উইজ ইয়ার আপনার থেকে, ওখান থেকে আপনি 34 পাউন্ডের সবগুলো টিকিট পাবেন, 27 পাউন্ডে পাবেন। 27 পাউন্ড, 34 পাউন্ড, ডিফারেন্ট ডিফারেন্ট আছে। এটা হচ্ছে 27 পাউন্ড। এই দেখেন ডাইরেক্ট ফ্লাইট, উইজ ইয়ারে ডাইরেক্ট ফ্লাইট 27 পাউন্ড, 27 পাউন্ডে পাবেন। 27 পাউন্ড থেকে আপনি আরো ডিসকাউন্ট নিতে পারবেন। আপনি আরো ডিসকাউন্ট নিতে tips.com-এ, এই যে একটা ওয়েবসাইট আছে এটাকে বলে tips.com, আমি আপনাকে দেখাই। দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই tips.com যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি আপনি ডাউনলোড করেন অ্যাপস, তাহলে আপনাকে 10 পাউন্ড আরো ডিসকাউন্ট দিবে, অর্থাৎ আপনি 17 পাউন্ডে আপনি রিটার্ন লন্ডন থেকে, যারা এই মুহূর্তে লন্ডনে আছেন তারা বিভিন্ন দেশে ঘুরতে পারবেন। আপনার কি 30 পাউন্ড, 50 পাউন্ডের ভিতরে খুব ভালো ভালো
সব দেশে ঘুরতে পারবেন। দেখেন পোল্যান্ডে 25 পাউন্ড, রিয়াদ 26 পাউন্ড, ওয়াও। ইস্তোনিয়া, স্পেন, মরক্কো 27 পাউন্ড, মরক্কো যেতে পারেন 27 পাউন্ডে মাত্র, তাও রিটার্ন টিকিট ভাই। পোল্যান্ড 25 পাউন্ড মাত্র, ইস্তোনিয়া 27 পাউন্ড। অনেক দেশ আছে যেমন আলবেনিয়া গেলে আপনার ভিসা লাগবে না, আপনার যদি ইউকে রেসিডেন্ট পারমিট থাকে ওখানে আপনার ফ্রি। ইটালি যেতে পারবেন, যারা এই দেশে বিভিন্ন ক্যাটাগরিতে আছেন আপনি ইটালি ফ্রি যেতে পারবেন। তারপর আয়ারল্যান্ড 27 পাউন্ড, লাতভিয়া, জার্মানি, সবগুলা ইউরোপের সবগুলা দেশে দেখেন 27 পাউন্ড, অর্থাৎ বাংলাদেশের টাকায় সর্বোচ্চ 3,000 টাকা। আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে লাগে 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। হ্যাঁ, ওকে, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সর্বোপরি সবার কাছে অনুরোধ, আপনারা যে কোনো কিছু জিনিস বুঝার কোনো অ্যাপ্লিকেশন করার আগে তো অবশ্যই আপনারা আগে অনলাইনে ভালো করে যাচাই করে নেবেন। যেমন হোটেলও আপনি পাবেন। আমি এই মুহূর্তে 1 মিনিট 2 মিনিটের ভিতরে একটা হোটেল দেখিয়ে দিই, আপনি কোথায় ভালো হোটেল পাবেন। এক্সাম্পল, booking.com অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অথবা অ্যাপস আপনি ডাউনলোড করবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি সার্চ করবেন। এক্সাম্পল, আমি বলছিলাম যে আপনারা কোন দেশে পাবেন ভিসা অন অ্যারাইভাল, এর মধ্যে কয়েকটা দেশের মধ্যে ছিল ভালো একটা দেশ মরক্কোর পাশে, যেটা বলতেছিলাম ভিসা ফ্রি কান্ট্রি, ভিসা অন অ্যারাইভাল। হ্যাঁ, এটা হচ্ছে মরিশিয়ানা। আপনি যদি মরিশিয়ানে আসেন, এটা হচ্ছে মরক্কোর পাশে, অথবা মরক্কোর পাশে মরিশিয়ানা। আমি এখানে সার্চ করব মরিশিয়ানা। মরিশিয়ানার আবার যেগুলা কি আছে, সি সাইড আছে, দেখি সি সাইডে কোনগুলা। নোয়াকট, আর হচ্ছে আপনার আপনি যে এরিয়াতে যাবেন সাগর সাইডে, তো অবশ্যই আমাদের সব মানুষের সাগর সাইডে যায়। তো এগুলোতে আপনারা চেক করবেন। এই সেম আপনি booking.com-এ লিখবেন। এক্সাম্পল, আপনি যাবেন মরিশিয়ানা। মরিশাস, মাউরিটিয়ানা, মাউরিটিয়ানিয়া, টিয়ানিয়া, মাউরিটানিয়া। তারপর এখানে সিলেক্ট করবেন আমি ফ্লেক্সিবল, সিলেক্ট করবেন আপনি ফেব্রুয়ারিতে। আপনি সিলেক্ট করবেন আপনি কয়জন যাবেন, যদি টু অ্যাডাল্ট থাকেন তাহলে টু অ্যাডাল্ট লিখবেন, তারপর সার্চ করবেন। ওখান থেকে আপনি কোন এরিয়াতে থাকবেন ওই এরিয়ার সব কিছু এ টু জেড আপনাকে কে দিয়ে দিবে, ইনফরমেশন দিয়ে দিবে। যেমন এখানে সিলেক্ট করবেন চিপ, এখানে একটা অপশন পাবেন শর্ট বাই, প্রপার্টি রেটিং, প্রপার্টি প্রাইস, প্রাইস হাইয়েস্ট, প্রাইস ফ্রম লো অ্যান্ড হাই। এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে শো করতেছে না, হয়তো আপনি সাইন ইন করতে হবে, তারপর শো করবে তারা। সিলেক্ট প্রিফার্ড ডেজ, এ উইক এক্সাম্পল, তারপর সিলেক্ট ডেট। এখন প্রপার্টি শো করতেছে। তো আপনারা কি করবেন, প্রাইস লোয়েস্ট ফার্স্ট, তো প্রাইস লোয়েস্ট ফার্স্ট দিবেন। তারপর দেখেন আমি আপনাদেরকে দেখাই, যেমন এখানে পাউন্ড হিসেবে দেখায়, যেহেতু আমার এখানে পাউন্ড হিসাবে সবকিছু করা। 54 পাউন্ড পার নাইটে থাকতে পারেন, 54 পাউন্ড পার নাইট 10 পাউন্ড। এক্সাম্পল, আমরা বাংলাদেশের টাকায় প্রতি রাত 1,000 টাকা, আরো সস্তা পাবেন। আপনি আরো সস্তা পাবেন যদি ভালো করে অ্যাডভান্স করে সার্চ করেন, তা আপনি খুশি থাকবেন। শেয়ার করে আপনি মোটামুটি এদের সি হোটেল আছে, এটা কোন জায়গায় 78 পাউন্ড 5 দিন, বাংলাদেশের টাকায় হয়তো 10,000 টাকা হবে। এই যে হোটেলগুলো আছে, এটা হচ্ছে আমি দেখাই সুমন ম্যাপ, এই ম্যাপের মধ্যে দেখাইবে এটা সাগরের সাইডে। এই যে এই বাসাটা, এটা হচ্ছে খুবই সাগরের সাইডে। আমি যে সাইটে সার্চ করছিলাম ওই সাইটে পেয়েছি নোয়াকট। এদের 78 পাউন্ড। ওখানে আরো আশপাশে অনেক দাম,
বাট আপনি এখান থেকে সাগর হয়তো হেঁটে 5 মিনিট লাগবে অথবা 10 মিনিট লাগবে। আমি যদি আরো জুম ইন করে দেখাই, এই দেখেন এই একই রাস্তার পরে আপনার সাগরের যে রাস্তা পাইলেন এভিনিউ, গামাল, এডেন, নাসার, এরপরে আপনার সাগর আরম্ভ, অর্থাৎ আপনি এখানে যেতে পারেন। আমি যদি আপনার এই যে সাগরের পানিটা শুরু হয়ে গেছে। তো আপনারা আশা করি এরকম আপনারা মোটামুটি সবকিছু সার্চ করে নিজে নিজেই করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো হেল্প লাগে কোনো দেশের, স্পেসিফিক কোনো দেশের, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। প্রাইভেট মেসেজে সবার উত্তর দিতে পারি না, কারণ আমিও কাজ করি। আমি যে সময় ফ্রি হই আপনাদের জন্য ভিডিও বানাই, সব কিছুর পরে যাতে আপনারা কষ্ট না করে একটা ভালো কোনো সলিউশন পান। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন। আর বাংলাদেশের সবাইকে এই 2025 সালের মধ্যে কমপক্ষে আপনারা যারা মোটামুটি বিদেশ যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন তারা কমপক্ষে 2টা দেশে ভ্রমণ করবেন। তারপর আপনি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউকের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এর আগে অ্যাপ্লিকেশন করবেন না আপনার যদি সাদা পাসপোর্ট থাকে, কারণ একবার যদি রিফিউজ হয়ে যায়, ধরেন ভালো একটা দেশে যদি আপনার রিফিউজ হয়ে যায় কানাডা, তাহলে ইউকে যে সময় নেক্সট অ্যাপ্লিকেশন করবেন, ইউকে জিজ্ঞাসা করবে তুমি কি আগে কোনো অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল, ভিসা আপনাকে ওখানে ইয়েস বলতে হবে। যদি আপনি ন বলেন, লুকিয়ে রাখেন, আর তারা যদি পরবর্তী পেয়ে যায় তাহলে আপনাকে ব্যান করে দিবে। আপনি কেন মিথ্যা কথা বলেন, যে কোনো মিথ্যা কথার জন্য ইউকে 10 বছরের জন্য আপনাকে ব্যান করে দেবে। বি কেয়ারফুল, বি সাবধান। আর যদি আপনি এই জন্য বললাম যে আপনি ভালো করে আগে কি করবেন, সব কিছু ভালো করে আগে সব কিছু আপনি দেখে নেবেন যে আমার সব ডকুমেন্ট ঠিক আছে কিনা, আমার কী কী ডকুমেন্ট লাগে। যেমন আমি বললাম প্রথমে পাসপোর্ট তো আপনার অবশ্যই রেডি আছে। আপনার যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন, আপনার প্রতি মাসে এই দেশে পে স্লিপ দেয়, বাংলাদেশে তো পে স্লিপ দেয় না। আপনি চেষ্টা করতে পারেন যে আপনি কত টাকা বেতন পান, আপনার কাজের ওখান থেকে একটা টু মিট মাই কনসার্ন বলে একটা আপনার কী করতে হবে, কাগজ বানিয়ে নিতে হবে, যেটাকে বলে আমরা কাজ থেকে আপনাকে ছুটি দিছে, ছুটির পারমিশন নিতে হবে। তারপর কত টাকা বেতন পান, ওই বেতনের ব্যাংক স্টেটমেন্টের সাথে মিল করতে হবে। যদি আপনি ক্যাশ টাকাও পান, প্রতি মাসে কমপক্ষে 6 মাস ওই ক্যাশ টাকাটা যেদিন আপনি বেতন পাবেন ওই দিন এই ক্যাশ টাকাটা ব্যাংকে জমা করবেন, তারপর 2-3 দিন পরে এটা খরচ করবেন। এরকম ট্রানজাকশন করবেন। ট্রানজাকশন করে 6-7 লাখ টাকা, যেমন আপনি ইউরোপের জন্য অ্যাপ্লিকেশন করেন, 1 সপ্তাহ হলিডে করবেন, কমপক্ষে আপনার অ্যাকাউন্টে 6 থেকে 7 লক্ষ টাকা দেখাতে হবে আছে। কারণ এর মধ্যে আপনি বিমান টিকিট করবেন, রিটার্ন টিকিট করবেন, মাস্ট বি ফ্লেক্সিবল। যেগুলো রিটার্ন টিকিট যদি ভিসা না হয়, যাতে রিটার্ন টিকিটটা আপনি পেয়ে যান। আপনি যদি 2 নম্বর কোনো রিটার্ন টিকিট করেন, ওটা যদি তারা ভেরিফিকেশন না করতে পারে তাহলে অবশ্যই ভিসা রিফিউজ হয়ে যাবে। হোটেল বুকিং করবেন, হোটেল বুকিংও আছে রিফান্ডেবল। আপনি হোটেল বুকিংয়ে টাকা দিয়ে দিবেন, ওখানে দেওয়া আছে। আপনি যদি এর আগে 2 দিন আগে ক্যান্সেল করেন, ফুল রিফান্ড দিয়ে দিবে। এরকম সবগুলো A to Z কনফার্ম করবেন। আপনি অনেক জিনিস আছে, অনেক বাইয়েরা বলে আপনি হোটেল বুকিং কী করতে হবে, আমরা পেয়ে গেছি, হোটেল বুকিং শুধু দিছি, টাকা দেওয়া লাগে না, অ্যাডভান্স করে টাকা দিই না, যেগুলো ফ্রি বুকিং করা যায়, এগুলোতে আপনি করতে পারবেন। বাট ভিসা না দেওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ হচ্ছে ভিসা অফিসে দেখবে ও আমাকে তো বাজে একটা কাগজ দিয়ে দিছে, ওটা তো সে যদি ভিসা না হয় সে নাও দিতে পারে। একদম কনফার্মেশন সব কিছু করবেন, এখানে তো 2 নম্বর কিছু দিবেন না। ওনার হয়ে গেছে, আপনার তো হয়ে যাবে, এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি উনি নিজেও দিতে পারবেন না। অতএব আপনি এরকম করবেন। আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন, ট্রেড লাইসেন্স বানাবেন। আপনি যে ট্যাক্স দেন, আপনার টিন নাম্বার থাকতে হবে। আপনি যে ট্যাক্স প্রদান করেন একটা ডকুমেন্ট থাকতে হবে। আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার বিভিন্ন ফটোগ্রাফ থাকতে হবে। তারপর আপনার যদি জায়গা জমিন থাকে, বাসা থাকে, বাড়ি থাকে, সবগুলো থাকে, এগুলো যদি আপনার আব্বার নামে হয়, আপনার প্রমাণ করতে হবে যে আপনি একমাত্র উত্তরাধিকারী, আপনি এই জায়গাটার মালিক। এই জায়গার ভ্যালুয়েশন বানাবেন, জায়গা সম্পত্তি সবগুলো কাগজপত্র ইংলিশে বানাবেন। যে কোনো দেশে আপনি ইংলিশে সাবমিট করতে পারবেন। অতএব এই সবগুলো ডকুমেন্ট দিয়ে আপনার প্রমাণ করতে হবে যে আমার বাড়িতে চলে আসব, আমার যে ভ্রমণের জন্য যাব, এই কয়েকদিন আমি ভ্রমণের জন্য তারপর চলে আসবো, কারণ আমার কাজ আছে পার্মানেন্ট, অথবা আমার ব্যবসা আছে, আমার আব্বা আম্মা আছে, অথবা আমার স্ত্রী আছে, হাজব্যান্ড আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে আমি দেখাশোনা করার জন্য আমি তোমার দেশে সারা জীবন থাকবো না। এই যে 5 দিনের জন্য ভ্রমণের জন্য যাব, তারপর আবার চলে আসবো, এটাই প্রমাণ করতে পারলে আপনার ভিসা হয়ে যাবে। অতএব আপনারা এখন থেকে শুরু করেন ফাইল রেডি করা। আর আপনারা কি করেন, অবশ্যই এই যে ভিসা ফ্রি কান্ট্রিগুলো যেগুলো আছে, এই ভিসা ফ্রি কান্ট্রিগুলো বাদ দিয়ে আপনারা যেগুলো ভিসা অরাইভাল দিবে অথবা ই ভিসা দিবে, এই 2-1টা দেশে আপনারা প্রথমে কি করেন, সিলেক্ট করেন, আপনারা যান।
ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম।